الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن سوى حسنا وجمالا والشكر لمن سوى حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا ذلي خلق الخلق كمالا ربنا ذلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن
والباسط والحافظ والناصر مولاه والباسط والحافظ والناصر مولاه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله انت بدي لا إله إلا الله বলো ভাই انت بدي لا إله إلا الله বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে যাও যদি ভালো দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার ন্যায় এই জুমাতেও আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জিন্দেগির নতুন একটি বছর আরবি নববর্ষের মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং তার বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করি মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন শফিউল মুজনবিন সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে দেখতে জিন্দেগির একটি বছর শেষ করে নতুন আরেকটি বছরে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন তার সাথে সাথে আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুসলমানদেরকে থেকে বাছাই করে আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই যে একটা শুকরিয়া এই শুকরিয়ার নিয়ামত এটা যদি আমরা আদায় করি সারা দিন সারা রাত যদি আদায় করি তারপর শেষ করা যাবে না আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন এই সৃষ্টিরও একটা সময় ছিল কি ছিল সময় ছিল আমরা সাধারণত যেভাবে দেখি দিন এবং রাত এবং আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আমরা যদি দিন রাতে সীমাবদ্ধ থাকতাম যদি এই দিন রাতকে যদি একটা সময়ের মধ্যে অর্থাৎ অঙ্কের সময়ের মধ্যে যদি সীমাবদ্ধ না করতাম তাহলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে কয় দিনের বছর আর কয় ঘন্টায় দিন কয় সেকেন্ডের দিন ঠিক না বলা বলা ঠিক না আমরা সাধারণত এতটুকু জানি যে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর গ্রামের মানুষদের জিজ্ঞাসা করলে বুঝতে পারবে যে তারা এখনো তাদের সেই গ্রাম্য যে একটা সময় নির্ধারণ ছিল বছরের 6 ঋতুর দেশ কয় ঋতুর দেশ এবং বাংলা 12 মাস তারা কিন্তু এখনো এটি ব্যবহার করে ডিজিটাল যুগ তো এই কারণে একটু বেশি ইংরেজি নিয়ে আমরা বলাবলি করি বাঙালি এই কারণে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করি আগের যে ছিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এই যে একটা 12 মাসের নাম আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন
ইয়াং জেনারেশনদেরকে জিজ্ঞাসা করবেন, বলতেই পারবে না। আমি কি ভুল বললাম? তাদেরকে আবার জিজ্ঞাসা করবেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ওটা অসুবিধা বলতে পারবে। কিন্তু এগুলো হিসাব রাখার পরেও এগুলোর কোনো সওয়াব নেই। আমার কথাটা বুঝে আসছে আপনাদের? আপনি 12 মাস হিসাব রাখেন, সমস্যা নেই, কিন্তু রাসূলের হাদিস থেকে যেটা পাওয়া যায় যে কোন মাসের হিসাব রাখলে সওয়াব পাওয়া যায়, সেটা ইংরেজি, খ্রিস্টাব্দ না হিজরি, এটা হাদিস থেকে প্রমাণিত। এটা হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরবি মাসের হিসাব রাখলো, সে একটা সুন্নতের উপর আমল করলো, আল্লাহ তাআলা এই সুন্নতের উপর আমল করার কারণে আরবি মাসের হিসাব রাখার কারণে তার আমল নামায় সওয়াব দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। ইংরেজি মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মুখস্থ রেখে হিসাব করে চললে সওয়াব পাবে এমন কোনো নিয়ম আছে? আছে? এই হিজরি মাসটা কোথা থেকে আসবে, এটার ইতিহাস আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা হিজরতের আদেশ দিলেন, নিজ প্রিয় মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করার যখন আদেশ দিলেন, লম্বা একটা সফর ছিল। এই সফরটাকে পুনরাবৃত্তি হিসেবে, অর্থাৎ মানুষের হৃদয়ে হিজরতের জাগান দিয়ে রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে এই হিজরি সংখ্যা হয়েছে। সেই হিসাব করে আগে থেকেও তখন পরবর্তীতে টেনে আনা হয় সব হিসাব করে। এই হিজরতের যে একটা বরকতপূর্ণ সময় ছিল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এটার একটা সীমাবদ্ধ আছে, সময় মতো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সময়ের সীমাবদ্ধতা আছে। আমরা কিভাবে বুঝলাম আসমান সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো, কখন করলো, কিভাবে করলো, কোন সময় করলো? এটা কি আপনি আমি জানি? আগে জানতাম, কিন্তু কোরআন থেকে আমরা জানতে পারি একটা সময়ের মধ্যে সীমাবদ্ধতা রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনি ভাবে এই আসমান জমিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার ভিতরে যে সময়টা, এই সময়টাকে আল্লাহ তাআলা 12 মাসে সীমাবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মাসে? কথা বলেন, কত মাসে? এখন যদি আমি জিজ্ঞাসা করি আরবি 12 মাসের নাম বলেন তো, দেখবেন গুটি কয়েকজন হাতে বলতে পারেন, তাছাড়া কেউ বলতে পারেন। মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত এই সময়ের 12 মাসের নামটা যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয়, মুসলমান বলবে লা আদরি, আমি তো জানি না। আর যদি বলা হয় যে তুমি বলো তো 2026 সালের কত তারিখ থেকে, কোন মাসের কত তারিখ থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে, কোন তারিখে কার খেলা আছে, কোন দলের খেলা আছে, দেখবেন মুসলমানের বাচ্চারা আবার শুরু করবে নাম জানি। কথা বলেন না কেন? মুসলমান বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, বলো, একটু সুন্দর করে দিবে। আর যদি বলেন যে আরবি মাসের মুহররম প্রথম মাসটা শুরু হয় কবে, কবে শুরু হবে, এবং 10 মুহররম কবে শুরু হবে, বলো তো দেখি, বলবে লা আমি জানি না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের খেলাধুলা, ইহুদি খ্রিস্টানদের সব কিছু আমার মনে থাকে, সব কিছু মুখস্থ থাকে। মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমান দাবি করি, মুসলমান দাবি করার পরে মুসলমানের 12 মাসের আরবি 12 মাসের নামটাই আমার মুখস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের বর্তমান সমাজের ইয়াং জেনারেশন যুবকদেরকেও আল্লাহ তাআলা এই ফিতনা থেকে হেফাজত করুন, বলেন আমিন। গরম কথা বললে আমার সমস্যা আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে একটা মাসের
সীমাবদ্ধতা আছে। বছর কয় দিনে হবে, কয় মাসে হবে, এটার একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে বছর যে ঘুরবে, বছর ঘুরবে, বছর আসবে, তা বুঝবা কিভাবে? বোঝার পিছনে সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো 12 মাস। শুধু ইংরেজরা আবিষ্কার করে খ্রিস্টাব্দ বাইর করেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা যেমন তারা ক্যালেন্ডারে জায়গায় জায়গায় লিখে দেয়, মুসলমানের সন্তান হয়ে আমরা সেই ইংরেজদের কালচার, ইংরেজদের গবেষণা নিয়ে বসে আছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আরবি মাসের ঘোষণা দিয়েছেন, আরবি মাসগুলো আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। মুসলমানের সন্তান হয়ে এই মাসগুলো মুখস্থ করা, এই মাসগুলোর নামগুলো পর্যন্ত জানি না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, এভাবে করে জিলহজ পর্যন্ত 12 মাসের নাম। এটা শুধু কানে শুনলাম, কানে শোনার পরে এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইরে করলাম, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই আরবি 12 মাসের নাম শোনার পরে 12 মাসের নাম অনুযায়ী 12 মাস অনুযায়ী নিজের তারিখ ঠিক থেকে সময়কে ঠিক রেখে নিজের জিন্দেগিকে পরিচালনা করার নামই হইল রাসূলের সুন্নাত আদর্শ। ইহুদি খ্রিস্টানদের তারিখ অনুযায়ী ওই জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত গবেষণা করিয়া মুখস্থ রাখার পরে ইহুদি খ্রিস্টানদের খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ কবে, কার খেলা, কোন দলের খেলা, কয়টা বাজে খেলা, এটা মনে রাখলাম। কিন্তু রাসূলের সুন্নাত আদর্শ অনুযায়ী আরবি 12 মাসের নাম মুখস্থ রাখলাম না। আল্লাহ তাআলা কোন কোন মাসে কোন কোন দিনে বরকতপূর্ণ করেছেন, কোন রাতকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন, এটা আমরা মুখস্থ করলাম না। মনে রাখবেন, ময়দানে মাহশারে এই একটা গাফলতির কারণে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় আপনি আমি দাঁড়ায় যাব। আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। কি করেছেন বলেন? আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এই আসমান জমিনকে সৃষ্টি করার ভিতরেও কিন্তু এই আরবি 12 মাসের সময়কে সীমাবদ্ধ করেছেন। এটা ছিল আমাদের আরবি 12 মাসের ইতিহাস। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন্দেগিতে তুমি আরবি একটা বছর হয়ে গেল, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামগুলো মুখস্থ রাখো, দিকগুলো মুখস্থ রেখে তুমি জিন্দেগিকে পরিচালনা করো। মনে রাখবা, এমন এমন দিন চলে আসবে, এমন এমন রাত চলে আসবে, যে দিন রাতের আমলগুলো করার পরে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। سيد المرسلين سركار العالم নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রমজান মাসের রোজা যেমন আল্লাহ তাআলার কাছে বরকতপূর্ণ, রমজান মাসের রোজা যেমন আল্লাহ তাআলার কাছে রহমতপূর্ণ, নাজাতপূর্ণ, মাগফিরাতপূর্ণ। মনে রাখবা যে রমজান মাসের রোজার পরে আমার উম্মতের মধ্যে কেউ যদি
মুহররম মাস অর্থাৎ আল্লাহ তাআলার পাশে রোজা রাখে, মনে রাখবা আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। এই কারণে রাসূল বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজা হইল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই মুহররম মাস আসলে আমরা কি করব? আমাদের করণীয় কি জানার দরকার আছে ভাই? কথা বলেন না। এক ভর্তি খিচুড়ি পাকাইলাম, মানুষকে দিয়ে দিলাম, এটা যেমন একটা বরকতপূর্ণ কাজ আছে, এর থেকে আরো বড় বরকতপূর্ণ কাজ কিন্তু এই মুহররম মাসে আছে। জানার দরকার আছে না? খালি এক ভর্তি পাকাইলেই হলো, কথা বলেন, পাকাইলেই হলো, নিজেরও খাইবে খাওয়াইতে হবে, নিজের ফ্যামিলি, খালি নিজের ফ্যামিলি একটা আরেকজনের। মুহররম মাসের আমল আছে কিছু, যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রতীয়মান। এক নম্বর আমল হইল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সিয়ামু ইয়াউমি আশুরা أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। পয়গম্বর বলতেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের মধ্যে যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, মনে রাখবা আমি আল্লাহ তাআলার কাছে এই ধারণা রাখি যে আল্লাহ তাআলা ওই উম্মতের জিন্দেগীর পূর্বের এবং পরের এক বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। পয়গম্বর বলতেছেন এটা হলো প্রথম আমল, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। দুনিয়ার কোন চাকচক্যের মধ্যে পড়ার দরকার নাই, মাকাম করার দরকার নাই, ঢোল ঢাল বাজানোর দরকার নাই, ঢাক ঢোল বাজায় নিজের জিন্দেগিকে জাহান্নামের অগ্নিশিখার কুণ্ড বানায় লাভ নাই। তার চেয়ে বরং মুহররম মাসের এই আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, যেখানে পয়গম্বর বলেছেন যে আল্লাহ তাআলার কাছে এই আশা রাখি যে আল্লাহ তাআলা আমার ওই উম্মতের জিন্দেগীর পিছনের এবং পরের এক বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেখানে পয়গম্বর নিজে বলেছেন আমি আশা রাখি। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর নবী পয়গম্বর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আশা রাখে, সেখানে আর কোনো বিষয় আছে? এই কথা বলেন, নিরাশার কোন কারণ আছে? আমরাও মনে করি যে এখানে আল্লাহ রাসূল বলেছে আশুরার দিনে রোজা রাখার পরে আল্লাহ তাআলা যে রোজা রাখবে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। এক নম্বর আমল করতে পারবেন, এক বলেন করতে পারবেন? ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন দেখেন। হে আল্লাহ, সবাইকে তুমি আশুরার দিনে এই রোজা রাখার তৌফিক দান করে সবাই যেন রাখতে পারে, এই কবুল করে নাও, আমিন। এক নম্বর আমল বললাম, আশুরার দিনে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? তিনটা আমলের কথা বলবো। তিনটা আমল সারা জিন্দেগীর জন্য মুখস্থ করে নেন। এমন ভাবে মুখস্থ করেন যে বাড়িতে যায় যেন নিজের বিবির কাছে বলতে পারেন যে আল্লাহ রাসূল বলেছেন এমুক অমুক 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 হাদিসটা বলছে, এই হাদিসের উপর আমল করো। বুঝলেন? নিজের সন্তানাদিকে বলার দরকার আছে না নাই? কথা কয় না? সবাই বাড়িতে যে এই হাদিসের আমলের কথা বলতে পারবো কিনা? বলেন পারবেন কিনা?
আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। এখন আমাদের বোঝার দরকার আছে যে এই আশুরা রোজাটা যে আসলো, রোজা কিভাবে আসলো? আমরা আশুরা রোজা যে পাইলাম, রাসূল যে রাখলেন, অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে, আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ দিয়েছেন। সরকারে দো আলম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হুকুম এসে গেছে, এ আমার হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করো, পয়গম্বর মদিনায় হিজরতের জন্য রওনা হয়েছে। পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছে, হিজরত করে যখন মদিনায় উপনীত হইলেন, মদিনাবাসী পয়গম্বরকে পেয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় যায়, ওই মক্কার নিজ মাতৃভূমির দিকে ঘুইরা ঘুইরা তাকায়া কান্না করে চোখের পানি ছাইড়া দিছে। আবু বকর বলতেছে, হে আমার মুহাম্মদ, আমার নবী, হে আল্লাহর রাসূল, আপনার কিসের কষ্ট, আপনার কিসের বেদনা? আপনাকে তো আল্লাহ তাআলা নিজ মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য হুকুম দিয়েছে। কি কারণে ভীষণ কইরা তাকান আর কান্না করেন? নবী মুহাম্মদ বলতেছে, ও আবু বকর, এই যে মক্কা দেখতেছো, মক্কা যেমন তেমন ভূমি নয়, মক্কা যেমন তেমন জমিন নয়। মনে রাখবা, আমি নবী মুহাম্মদ, আমি সরকারে দো আলম শেষ নবীর জন্ম কিন্তু এই মক্কায় হয়েছে। আরে আবু বকর, তুমি তো জানো না, এই যে মক্কা যেমন তেমন জমিন নয়, এই মক্কায় কিন্তু গোটা দুনিয়ার আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ নবীর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। এই মক্কার জমিন যেমন তেমন জমিন নয়, এই মক্কার জমিনে কিন্তু আমার মা বাবার জন্ম হয়েছে, যেমন তেমন জমিন নয়। বাপ দাদার পৈতৃক সম্পত্তি চাই আজকে দিনের নামাজের জন্য এই নিজ মাতৃভূমি মদিনায় রওনা হয়েছি। কলিজা ফাইটা যায়, কাউরে দেখাইতে পারি না। চিন্তা করে দেখেন, নিজের পৈতৃক সম্পত্তি যখন ছাইড়া দিয়া আরেক জায়গায় বাড়ি বানায় থাকে, তাকে জিজ্ঞাসা করবেন, তোমার বাড়ির তো পৈতৃক সম্পত্তি ভিটা তোমার বাড়িতে আছে, কেন এখানে পড়ে আছে? হয়তো অভাবের কারণে, টাকা পয়সার কারণে, দাঙ্গা হাঙ্গামা, ভাই ভাই লাগছে, ঝগড়া ফিসাদের কারণে ভাই ভাইয়ের সাথে আলাদা হয়ে পৈতৃক সম্পত্তি ছাড়া দিয়ে আছে। নাই এরকম নাই? জিজ্ঞাসা করবেন, কোন কাঁদবে আর বলবে, মনে চায় শেষ বয়সে আইসা ও বাবা পৈতৃক সম্পত্তিতে যায় বসবাস করি। নবী মুহাম্মদ যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে রওনা দিয়েছে, আবু বকর ডান দিক থেকে পালবেরা বাম দিকে আসে, আবার বাম দিক থেকে ডান দিকে যায়, আবার সামনের দিকে যায়, সামনের দিক থেকে আবার পিছনের দিকে আসে। আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর, কি এমন কারণ তুমি একবারে ডান দিকে ফাঁকড়া করো, আবার বাম দিকে যাও, আবার সামনে যাও, পিছনে যাও? খলিফাতুল মুসলিমিন আবু বকর বলতেছে, ও পয়গম্বর, যেদিন থেকে বলছেন আপনি হিজরত করবেন, আপনার সফর সঙ্গে আমি আবু বকর থাকবো, সেই দিন থেকে আজ পর্যন্ত রাত্রিবেলায় আমি কোনোদিন ঘুমাই নাই, দু চোখের পাপড়ি একসাথে করি নাই। কোনদিন এই হিজরতের পূর্ব মুহূর্ত রাত্রিবেলায় দু চোখের পাপড়ি একসাথে কইরা নিদ্রায় যাই নাই।
না জানি কখন যেন পয়গম্বর আল্লাহ তাআলার হুকুমে হিজরতের আদেশ পেয়ে আমার বাড়ির দরওয়াজার সামনে এসে দাঁড়া যায়। না জানি আমি আবু বকরের পয়গম্বরের সাথে বেয়াদবি হয়ে যায়। এই কারণে আমি আবু বকর কোনোদিন দুই চোখের পাপড়িকে একসাথে করি নাই। ও পয়গম্বর, হিজরতের জন্য রওনা হয়েছি, পিছনে যে বেঈমান কাফেররা রয়েছে। না জানি আমি আবু বকরের কাছে মনে হয় ডান দিক থেকে কাফেররা আপনাকে আক্রমণ করে ডান দিকে লাফ দিয়া পড়ি। না জানি মনে হয় বাম দিকে আবার কাফেররা আক্রমণ করে, এই কারণে আমি আবু বকর বাম দিকে ঝাঁপ দিয়া পড়ি। সামনের দিকে আপনাকে প্রটোকল দিই, না জানি কেমন যেন মনে হয় সামনের দিক থেকে কাফেররা আক্রমণ করে। ও পয়গম্বর, পিছন দিকে আপনাকে জড়ায় ধরি, তার কারণ মনে হয় না জানি মক্কার কাফেররা আপনাকে আক্রমণ করে ফেলে। এই যে সফরের ঘটনাগুলো, হিজরতের ঘটনাগুলো আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছে যে পয়গম্বরের কাছে এত মহব্বত জাগাইছে যে পয়গম্বর মৃত্যুর পরে পয়গম্বরের পাশে আবু বকরের লাশখানা দাফন করে দিয়েছে। এই যে পয়গম্বর মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে লম্বা আলোচনা রয়েছে। ইহুদি জাতির কাছে যে পয়গম্বর দেখতেছে মুহররম মাসে আইসা আশুরার দিনে তারা রোজা রাখে, লম্বা ঘটনা, লম্বা আলোচনা। পয়গম্বর জিজ্ঞাসা করছে ইহুদির দল, এই মুহররম মাসে তোমরা কেন রোজা রাখো? আশুরার দিনে কেন রোজা রাখো? আশুরার দিনে রোজা রাখার কারণ কি, ইতিহাস কি? তারা ইতিহাস সুন্দর করে বৃত্তান্ত বলল ইয়া মুহাম্মদ, মুসা পয়গম্বরের জমানার জাতি আমরা। কার জাতি? কার জাতি? মুসা পয়গম্বরের জমানায় ফিরআউন মুসা পয়গম্বরকে যখন হত্যার জন্য আক্রমণ শুরু করেছে, আল্লাহ তাআলা সমুদ্রের মাঝ দিয়া এই মুসা পয়গম্বর যেমন স্বজাতিকে রাস্তা বানায়া পার করে দিয়া নিরাপদে পৌঁছায় দিয়েছে। আল্লাহ তাআলা ওই ফিরআউন জাতিকে এই দিনে সমুদ্রের মহাপ্লাবন পানির মধ্যে ডুবায় মারছে। এই সংখ্যাতান আমরা রোজা রাখি। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم। পয়গম্বর বলতেছে, তোমরা যদি মুসা পয়গম্বরের উম্মত হিসেবে যদি তোমরা রোজা রাখার যদি বেশি হকদার হও, মনে রাখবা আমি কিন্তু সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন, নাহনু আহাক্কু, আমি বেশি, আমরা বেশি হকদার বিমুসা মিনকুম, তোমাদের থেকে মুসার ক্ষেত্রে, অর্থাৎ মুসার জাতির ক্ষেত্রে, মুসার উম্মতের ক্ষেত্রে যদি তোমরা বেশি হকদার হও, আমি নবী মুহাম্মদ আমার উম্মত হিসেবে সবাইকে নিয়ে আমরা বেশি হকদার। পয়গম্বর তারপর নিজ উম্মতদেরকে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ফাসামাহু, তোমরা রোজা রাখো। ওয়া আমারা বিসিয়ামিহি, পয়গম্বর নিজে রোজা রাখতেন এবং সব সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার অনুমতি দিলেন। বুঝা গেল যে ইহুদিরাও এই দিনে রোজা রাখে। কি রাখে? কথা বলে না, ইহুদিরাও রোজা রাখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা এখনো রোজা রাখে। এই আশুরার দিনে কি রাখে? রোজা রাখে। তারা যদি মুসা নবীর এতদিনকার যদি উম্মত হয়ে এখনো রোজা রাখতে পারে, আর আমরা তো শেষ নবীর উম্মত, এখনো তো 2000 বছর হয় নাই, 1400 বছর খালি পূর্ণ হয়ে খালি কয়েক বছর আগাইলো। এতদিন পরে যদি তারা রোজা রাখতে পারে, আর আমরা কয়েকদিন পরের যদি উম্মত, শেষ নবীর উম্মত, দামি উম্মত হয়ে আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের সেই
খ্রিস্টানদের সেই খেলা ফিফা ওয়ার্ল্ড কাপের তারিখ নির্ধারণ দলের সাপোর্ট নিয়ে গেঞ্জি ট্রাউজার পরে জার্সি পরে আমরা রাস্তায় শোডাউন। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের। আফসোস লাগে দিনাজপুরের মাটিতে দেখতেছি ব্রাজিলের জার্সি গায়ে তারা আমাদের বড় মাঠের সিএমপি মোর্চাকে নিয়ে তারা শোডাউন শুরু করছে। কি হয় নাই? কথা বলেন না কেন? অনেকের গায়ে লাগবে বললে আবার বাইরে যায় শুনবে। আরে তো এটা তো যুবকদের লাগবে বেশি, কারণ আমাদের এই মসজিদের অনেক যুবকই গেছে সেখানে, হয়তো আপনি আমি জানি না, অনেকেই জার্সি পরে গেছে। তার একদিন পরে আর্জেন্টিনার জার্সি আর প্লেন আর কত কি করে কত ঢাক ঢোল বাজায় আমাদের দিনাজপুরের ইনস্টিটিউট মাঠ থেকে তারা আবার মিছিল শুরু করছে। আফসোস, যুবকদের জন্য আফসোস, মুসলমানদের জন্য আফসোস। আরো বেশি আফসোস হয় আমাদের জন্য, যারা আমরা খতিব সাহেবরা মিম্বার থেকে যখন হক কথা বলতে চাই, যুবকরা আমাদের বিরুদ্ধে লেগে যায়। এটা আমাদের জন্য আরো বেশি আফসোস। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি তোমার বাড়ির ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা টানাইছো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ব্রাজিলের জার্সি পরে ঘুরতেছো, ব্রাজিলের পতাকা তুমি টানাইছো, আর তোমার দিলে কষ্ট লাগে না? আমরা 90% 95% মুসলমানের দেশে বসবাস করি, অথচ আমার দেশের কালিমার পতাকাগুলো ঘুরে ঘুরে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা এগুলো রাস্তায় ফালায় পাঠাইছে। নাউজুবিল্লাহ, কালিমার পতাকাগুলোকে নামাই ভয় পড়াইছে। তোমার তো দরকার ছিল যুবক এমন যে জার্সি খুলে ব্রাজিল আর্জেন্টিনা জার্মান পর্তুগাল যতগুলো রাষ্ট্র আছে যারা এগুলোর সাথে জড়িত, তাদের জার্সিগুলো তাদের পতাকাগুলো খুলে পুরায় প্রতিবাদ করা যে আমরা মুসলমানদের মেয়েদেরকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না। এটা দরকার ছিল আমাদের। আমরা মুসলমান আজকে দুর্বল হয়ে গেছে, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতগণ, তোমরা আশুরার দিনে রোজা রাখবা, কিন্তু ইহুদিদের সাথে খেলাফরা, ইহুদিদের সাথে বিরোধী করবা, ইহুদিদের পক্ষ নিবা না। ইহুদিরা রোজা রাখছে কয়টা? কথা কয় না কয়টা? আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছে কয়টা? পয়গম্বর বলতেছে, ইহুদিদের সাথে আমাদের যাতে সম্পৃক্ততা না চলে আসে, ইহুদিদের সাথে যেন আমাদের সম্পৃক্ততা বন্ধুত্ব না চলে আসে, এই কারণে মুসলমান তোমরা ইহুদিদের সাথে খেলাফে যায় তাদের বিরুদ্ধে আগে অথবা পরে বিনা একটা রোজা রাখবা। যেখানে পয়গম্বর আমাদেরকে সতর্ক করে গেছেন আমলের ক্ষেত্রে, সেখানে আমরা প্রকাশ্যে দিবালোকে আমরা আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি পরে মুসলমান হয়ে আমরা একজন আরেকজনের সাথে মারামারি দাঙ্গা লিপ্ত হয়ে গেছি। ঘটনা ঘটছে গতকালকে আর্জেন্টিনা আর ব্রাজিলের মারামারি। খেলা চলে কত হাজার হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যে ইউরোপ কান্ট্রিগুলোতে, আর মুসলমানের বাচ্চা আসলে বলতেও ঘৃণা লাগে আমার যে ওরা বাংলাদেশে থাকে, তাদেরকে চিনেই না, ওরা জার্সি করে দুই গ্রুপে মারামারি করতেছে। নাউজুবিল্লাহ, এদের জন্য লাঞ্ছনার বঞ্চিত ছাড়া কিছুই নেই। এখানে তো মুসলমানদের আজকে অধবদ্ধ। হিন্দুস্তানের অবস্থা দেখতেছেন না, এক হিন্দু বলতেছে আমরা পেলাম 82% মুসলিম হিন্দুত্ববাদের হিন্দুত্বের রাজ্যে বসবাস করি। আমাদের দেশে হিন্দুস্তানে 82% হিন্দু, সেখানে মুসলমানদের জায়গা কত? ওরা বলতেছে 18% মুসলমানের জায়গা, অথচ ওরা ইতিহাস জানে না। হায়দ্রাবাদের ইতিহাস যদি আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারবেন, হায়দ্রাবাদ এক সময় একটা মুসলিম কান্ট্রি ছিল, মুসলিম রাষ্ট্র ছিল। ইতিহাস এটা বলে, কিন্তু আমরা কি করছি? আমরা জীবনের টাকার কাছে বিক্রি হয়ে গেছি, আর মানুষের গোলামের কাছে পাঁচাটা গোলামি হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও আল্লাহ তাআলা হেফাজত করেন বলেন আমিন। এবং শত্রুতামির অহংকারের বেড়াজাল থেকে আমার দেশকে প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।